আজও সকাল থেকে মতিঝিলের ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন করছেন সচেতন গ্রাহক ফোরাম। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে সহকর্মী ইমতিয়াজ আহমেদের সঙ্গে যুক্ত হচ্ছে। ইমতিয়াজ সেখানে আছেন। ইমতিয়াজ, একটু জানাবেন আমাদেরকে আজকেও কি সংখ্যক গ্রাহক সেখানে আছেন, আর আন্দোলনের কর্মসূচি এখন তারা কি করছেন, বা আইন শৃঙ্খলা বাহিনী আমরা গত 2-3 দিন আগেও যেটি দেখলাম যে একটু মারমুখী ভূমিকায় ছিল বা একটু কঠোর ভূমিকায় ছিল, সেই জায়গা থেকে তাদের অবস্থানটি এখন কি দেখছেন? জেবলিন মূলত সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত তারা এখানে অবস্থানের একটি কর্মসূচির আগে ঘোষণা করেছিলেন এবং 9:30টার পর থেকে 11টা পর্যন্তই মূলত তারা আসলে এখানে অবস্থান করেছেন। এখন আসলে তারা চলে গেছেন, তাদের কর্মসূচি 11টা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আজকের মূলত তাদের যে একটি দাবি ছিল সেটা হলো যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে একটি আহ্বান জানিয়েছিলেন যে 1 ঘন্টা অন্তত তারা কলম বিরতি পালন করুক। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে দেখেছি কিছুটা বিচ্ছিন্নভাবে অনেক কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে যখন আমরা ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছি, ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের কর্মবিরতি পালন করা হচ্ছে না। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী গ্রাহকদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যদি কোনো গ্রাহক আসে তাদেরকে অবশ্যই ব্যাংকের পক্ষ থেকে সেবা দেওয়া হবে এবং এটি সারা বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি কোনো কর্মকর্তা কর্মচারী সেবা না দেয়, এ ধরনের যদি কোনো অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষ পায়, তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন ব্যাংকটির বর্তমান যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি। তবে আমরা বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে দেখেছি কিছুটা বিচ্ছিন্নভাবে 2-1 কর্মকর্তা কর্মচারী কিন্তু কর্মবিরতি পালন করছেন। তবে ব্যাংকের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হচ্ছে, যদি আসলে গ্রাহকরা না আসে, অর্থাৎ গ্রাহকরা আসছেন না, তারা সেবা নিচ্ছেন না, এমন একটি কথা কিন্তু তারা বলছেন, যার ফলে আসলে কর্মকর্তা কর্মচারীরা সেবা দিতে পারছেন না। বিষয়টা নিয়ে আসলে কিছুটা জটিলতা রয়েছে। ব্যাংকের কর্তৃপক্ষ থেকে বলা হলেও অন্যান্য জায়গায় আসলে পরিস্থিতি কিছুটা ভিন্ন দেখা যাচ্ছে। এর আগে যারা সচেতন গ্রাহক ফোরাম রয়েছে, সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে কিন্তু গত 4 দিন ধরেই একটি আন্দোলন পরিচালনা করা হচ্ছে এবং প্রথম দিন এবং দ্বিতীয় দিন কিছুটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের সঙ্গে মারমুখী অবস্থানে চলে গিয়েছিল। তবে গতকালকের এবং আজকের কিন্তু তাদের অবস্থান অনেকটাই শান্তিপূর্ণ ছিল, যদিও পুলিশের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে হয়তো এখানে পুলিশের যে সাজোয়া যান রয়েছে, সেই সাজোয়া যান কিন্তু তারা এখানে প্রস্তুত রেখেছে। একই সঙ্গে বেশ কিছু সংখ্যক পুলিশও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে এবং সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে যারা আন্দোলন করেছেন তারাও কিন্তু অনেকটা শান্ত অবস্থায় কিন্তু আন্দোলন আজকে দিনের মতো শেষ করেছে। জি, ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে।